বিরতির পর স্বাগত। এবার অবরোধে সামিল অঙ্গনওয়াড়ি কর্মীরা। জানা গেছে খোয়াই পদ্মবিলের বেলফাং এলাকায় সড়ক অবরোধ করে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিতকরণ, অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন ভাতা বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকর্মীদের সরকারের স্বীকৃত কর্মচারী করা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীদের পেনশন ভাতা চালু করা ইত্যাদি দাবিতে আজ সকাল 9টা নাগাদ পদ্মবিলের বেলফাং এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে অঙ্গনওয়াড়ির কর্মীরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা প্রকাশ্যে আসে এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে তারা কথা বলেন। বিশেষ করে নিয়মিতকরণের দাবিতেই তারা আজ সরব ছিল। আর এই সড়ক অবরোধের ফলে বহুক্ষণ যানবাহন আটকে পড়ে। যেহেতু আজ সোমবার এবং আজ বিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত সমস্তটাই খোলা ছিল, তাই সেক্ষেত্রে এই অবরোধের জেরে অনেকেই কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাই হোক, এই অবরোধের পর কর্মীরা অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীদের কি বক্তব্য, কি অভিযোগ শোনাচ্ছে। আজকে আমরা 56টা প্রজেক্ট जो অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার আর আশাকর্মী যৌথভাবে আমরা এখানে এই খোয়াই বেলফাঙে বসতে হচ্ছে। কারণ আমাদের সরকার আমাদের জন্য কোনো চিন্তা ধারণাই করছে না। কাজ অ্যাভেলেবেল দিচ্ছে আমাদেরকে, কিন্তু আমাদের মাইনে দেওয়ার সময় ওনারা কোনো চিন্তাই করছে না। ওনাদের মাথায় আসে না যে আমাদের অঙ্গনাদি ওয়ার্কার, আশাকর্মী এবং সহকর্মীরা কত পরিশ্রম কাজ করছে। দিনে দিন যখন ডাকে, রাত্র হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, আমরা ওনাদের ডাকে চলে যাচ্ছি, কাজ করছি। সারাদিন আমরা বাড়িতে কাজ করার মতো আমাদের সময় থাকে না ওনাদের কাজের জন্য। তারপর আমাদের অফিসের কাজের বাইরেও ওনাদের কাজ আমরা করছি, তারপরও আমাদের জন্য ওনারা কোনো চিন্তা ধারণা করছে না। আমরা এখানে 5টা দাবির চাইছি। 5টা দাবি আমরা পুজোর আগে আমাদের ফার্স্ট দাবি পেতে চাই। আমাদের 5টা দাবি হলো, প্রথম হলো বেতন বৃদ্ধি করা আমাদের, এবং দ্বিতীয় দাবি আমাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া, 3 নম্বরে আমাদের গ্র্যাচুইটি প্রদান করা, 4 নম্বরে আমাদের পেনশন ভাতা চালু করা, 5 নম্বরে অন্যান্য সরকারি কর্মচারীর মতো আমাদের জন্য সুযোগ সুবিধা দেয় বা চালু করে। ওইটা আমাদের 5টা দাবি। কিন্তু পুজোর আগে আমাদের বেতন বৃদ্ধি ওনাদের করতে হবে। আমাদের ওয়ার্কার অঙ্গনাদি কর্মীদের আছে কেউ 7,000, কেউ 8,000, কেউ 9,500, কেউ 62 টাকা, কম 10,000 টাকা। এমন হেল্পারদের 5,000, কেউ 4,500, আশা কর্মীদের 2,000 টাকা। ওটা দিয়ে আমাদের সংসার চলছে না। তাই ওনারা আমাদের কান্নাটা শুনুক বলে আমরা আজকে এইখানে বসতে, এই রোদ্রে মানুষের এসির তলে ঘুমায় আর আমরা রোদ্রে এখানে অশান্তি বুক করে আমি ওনাদের সঙ্গে আমাদের ডাক পাঠানোর জন্য এখানে আমরা পথ অবরোধ করতে বসছি। আমাদের এখানে মাননীয় এসডি মহোদয় ম্যাডাম এসছেন, উনি বলছেন আমাদের দরখাস্ত লিখে সই নিয়ে যাবেন। কি দিবেন? আমরা ওনাদের কথা আমরা শুনতে চাই না। আমরা চাই আমাদের দপ্তর থেকে মিনিস্টার আসুক, উনি লিখিতে দিয়ে যাক আপনাদের বেতন পুজোর আগে বৃদ্ধি হবে বলে লিখে দিয়ে যাক, তাহলে আমরা এখান থেকে পথ অবরোধ ছাড়বো। আর নইলে আমরা এই যে সংগ্রাম হচ্ছে এটা আরো বড় দুর্দান্ত অবস্থায় আমরা নিয়ে যাব। কারণ এখানে 56টা প্রজেক্টে আমরা 88,000 লোক আছি, সবাই আসছে, আরো আসবে, এখনো বন্ধ হয়নি আসা, আরো আসছে। কার আমরা যদি আমাদের দাবিগুলো না মানে, একটা দাবি হলো আমাদের পূরণ করে না দেয় আজকে, আমরা এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পুজোর আগে বেতন বৃদ্ধি করতে হবে, নয়তো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধে তারা সামিল থাকবেন। ঠিক এই হুঁশিয়ারি কিন্তু এবার দিলেন অঙ্গনওয়াড়ির কর্মীরা। তাদের মূলত দাবি হচ্ছে যে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হবে এবং অবশ্যই পুজোর আগে বেতন বাড়াতে হবে, নয়তো এই ধরনের আন্দোলন জারি থাকবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।